আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাজের আপডেট দেব সিরাজগঞ্জ হাটিকম রোড ইন্টারচেঞ্জের পাবনামুখী উড়াল সড়কগুলোর। পাবনামুখী উড়াল সড়কের যে সার্ভিস লেনটি রয়েছে তা ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য। এ প্রান্তে দৃশ্যমান পাবনামুখী উড়াল সড়ক ও সার্ভিস লেনের কাজ প্রায় শেষ। এর জন্যই মূলত দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য পুরোটা অংশ খুলে দেওয়া হয়েছে। মূলত ঈদকে সামনে রেখে হাটিকম গোল চত্বরে যাতে যানজট সৃষ্টি না হয় তার জন্য পাবনামুখী সার্ভিস লেনের কাজ ঈদের আগেই কিন্তু সম্পূর্ণ করা হলো। গত ঈদে বগুড়ামুখী সার্ভিস লেনটি খুলে দেওয়া হয়। এবার ঈদে আমরা দেখতে পাচ্ছি যে পাবনামুখী এই সার্ভিস লেনটির কাজ শেষ করে বর্তমানে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি উড়াল সড়কগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকাংশেই উড়াল সড়কগুলো দৃশ্যমান। একে একে পিলার উঠেছে, পিলারের উপরে গার্ডার বসানোর কাজও প্রায় শেষ। গার্ডারের উপরের অংশের কাজ বর্তমানে চলমান, তবে সবগুলো পিলারেই কিন্তু গার্ডার এখনও বসানো শেষ হয়নি, অর্থাৎ এখনও অনেক পিলার রয়েছে সেগুলোতে কিন্তু গার্ডার বসানো হয়নি। যেমনটি সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু পিলার দেখা যাচ্ছে, সেগুলোতে এখনও কোনো কাজ করা সম্ভব হয়ে ওঠেনি। এ পাশটিতে যেমনটি বললাম যে সার্ভিস লেনটি খুলে দেওয়া হয়েছে, সেই সার্ভিস লেন দিয়ে মূলত যানবাহন চলাচল করছে। তবে এপাশে যেটা লক্ষ্য করলাম যে পাবনামুখী গাড়ির সংখ্যা অনেকটাই কম। উত্তরবঙ্গমুখী অর্থাৎ বগুড়ামুখী সার্ভিস লেনে যেমনটা গাড়ির চাপ রয়েছে, এ প্রান্তে তেমনটা কিন্তু গাড়ির চাপ নেই। মূলত পাবনামুখী এই সার্ভিস লেন দিয়ে দুটো জেলাতেই প্রবেশ করা যায়, বিশেষ করে পাবনা এবং কুষ্টিয়া, তাছাড়াও শাহজাদপুরের দিকেও যাওয়া যায়। তবে মূলত দুটি জেলাই এর মূল উদ্দেশ্য এই সার্ভিস লেনের। বৃত্তাকার একটি উড়াল সড়ক দেখতে পাচ্ছেন যে এটা মূলত যারা বগুড়া থেকে পাবনার দিকে যাবে তারা কিন্তু এই উড়াল সড়কটি ব্যবহার করবে, অর্থাৎ স্থানীয় যানবাহন চলাচলের জন্য এই উড়াল সড়কটি সম্পূর্ণরূপে ব্যবহৃত হবে। আবার দেখতে পাচ্ছেন যে পাশাপাশি দুটি উড়াল সড়কের কাজ এখনও চলমান। এপাশটিতেও উড়াল সড়কের বেশ কিছু পিলার দেখতে পাচ্ছি। এই উড়াল সড়কগুলো একে একে যখন তৈরি হবে তখন পুরো ইন্টারচেঞ্জ দৃশ্যমান হতে থাকবে। বন্ধুরা, দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঈদ যাত্রা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন কোম্পানির বাস এবং ট্রাক হাটিকুম গোল চত্বরের দিকে রওনা দিচ্ছে। পাশাপাশি এই যে পুরাতন যে সড়কটি রয়েছে অর্থাৎ হাটিকুম যমুনা অ্যাপ্রোচ মহাসড়ক, এই সড়কটির যানজটের কিন্তু চিত্র অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দেখতে পাচ্ছেন যে একে একে উত্তরবঙ্গমুখী যে পরিবহন রয়েছে, বিশেষ করে বাসগুলো, সেই বাসগুলো কিন্তু যাচ্ছে। বাসের চাপ এখানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিছুটা দূরে আমরা দেখতে পাচ্ছি যে একটি উড়াল সড়ক, সেই উড়াল সড়কের উপরের অংশের কাজ বর্তমানে চলমান। পাশাপাশি আরেকটি উড়াল সড়ক এ পাশটিতে দিয়ে আপনাদেরকে দেখালাম যে বৃত্তাকার আরেকটি উড়াল সড়ক, অর্থাৎ এখানে মোট
3টি উড়াল সড়ক তৈরি হবে পাবনামুখীর এই অংশে। তার সাথে থাকছে একটি সার্ভিস লেন, অর্থাৎ সম্পূর্ণ পাবনা জুড়ে 3টি উড়াল সড়ক এবং একটি সার্ভিস লেন। যেই 3টি উড়াল সড়ক ব্যবহৃত হবে যানবাহন চলাচলের জন্য এবং সার্ভিস লেনটি স্থানীয় যে যানবাহনগুলো চলাচল করবে তার জন্য ব্যবহৃত হবে। নিচের অংশে বৃত্তাকার উড়াল সড়কের কাজ কিছুটা শেষ হয়েছে, তবে র্যাম্পের কাজ বাকি রয়ে গিয়েছে এ পাশটিতে। সামনের যে উড়াল সড়কটি দেখতে পাচ্ছেন, এই উড়াল সড়কটি ব্যবহৃত হবে পাবনা থেকে যারা ঢাকার দিকে রওনা করবে তাদের জন্য। উড়াল সড়কের কাজ বর্তমানে চলমান, যেমনটি বলছিলাম, তবে চলমান গতিতে কাজ চললেও এখন কাজের গতি কিছুটা ধীর। মূলত ঈদকে সামনে রেখে দেখতে পেলাম যে পাবনামুখী সার্ভিস লেনের কাজ আগে গিয়ে সম্পূর্ণ করা হলো, যাতে করে এই ঈদে হাটিকমরুল গোল চত্বরে যানজটের সম্মুখীন হতে না হয়। আবার পুরো অংশটি আপনারা দেখতে পারবেন যে অনেকাংশেই এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি, যেমনটি বলছিলাম, হাটিকমরুল এবং যমুনা অ্যাপ্রোচমুখী মহাসড়কে ইতিমধ্যে ঈদ যাত্রা শুরু হয়ে গিয়েছে, তার জন্য যানজটের চাপও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, চলমান গতিতে কাজ চলতে থাকলে আশা করা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ে এই হাটিকমরুল রোড ইন্টারচেঞ্জের পুরো কাজ শেষ হয়ে যাবে। তখন এই হাটিকমরুল ইন্টারচেঞ্জটির গুরুত্ব বৃদ্ধি পাবে দেশ এবং বিদেশে। ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। পাশাপাশি নতুন যারা দর্শক চ্যানেলে যুক্ত হচ্ছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।